বেগুনের লাজানিয়া ফ্রাই। আপনি যদি বেগুন খেতে পছন্দ করেন, একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। এটা খেতে এতটা ভিন্ন স্বাদের হয় যে শুধু গরম ভাত না, রুটি, পরোটা কিংবা খিচুড়ি সবকিছু দিয়েই খেতে এক কথায় অসাধারণ লাগে। তো বেগুনের লাজানিয়া ফ্রাই তৈরি করার জন্যে আমি এখানে একটা মোটা সাইজের বেগুন নিয়েছি। বেগুনটার যে নিচের অংশটা আছে, এখন একটা চাকু দিয়ে এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর একটা বেগুন থেকে আমি ৩ টুকরা বের করব। এর থেকে যদি মোটা বেগুন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ৪ টুকরা করে নিতে পারেন। আর এই বেগুনের লাজানিয়া ফ্রাই তৈরি করার জন্যে বেগুনের টুকরাগুলোকে কিন্তু একটু মোটা, মোটা করেই কাটতে হয়। তো বেগুনের পিসটাকে আমি ভালো করে ৩ টুকরা করে নিলাম। এখন বেগুনের ওই ২ পাশের অংশে যে সবুজ অংশটা থাকে, এই অংশটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে মসলাগুলো বেগুনের গায়ে লাগাতে সুবিধা হবে। এখন যেটা করছি, বেগুনের মাঝখানে এভাবে একটা চাকু দিয়ে দাগ কেটে নিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর মসলাগুলোও কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করবে। আমি ৩ টুকরা বেগুন একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা বেগুনগুলো একটা বোলের মধ্যে পানি নিয়ে ডুবিয়ে রাখবো মোটামুটি ১০ মিনিটের মতো। এতে করে কিন্তু বেগুন ভাজতে তেল কম লাগবে আর বেগুন ভাজিটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এই ১০ মিনিট সময়ের মধ্যে আমি একটা মসলা বানিয়ে নিব। প্রথমে একটা বাটির মধ্যে ৩ টা শুকনা মরিচ নিলাম, কিছু ধনিয়া পাতা নিলাম আর সাথে ৫ থেকে ৬ টা নিয়েছি রসুনের কোয়া। এগুলোকে পাটায় বেটে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ দিয়েছি জিরে গুঁড়া, ১ চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর ১/২ চামচ দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। এখন সবকিছুকে ভালো করে মাখিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এইদিকে আমি বেগুনের টুকরাগুলো পানি থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন এই বানিয়ে রাখা পেস্টটা বেগুনের ২ পাশে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। যেহেতু এটা মশলাদার বেগুন ভাজি, তাই চেষ্টা করবেন মশলাটা একটু ভালো করে গায়ে লাগানোর। বেগুনের গায়ে মশলা লাগানো হয়ে গিয়েছে, এখন চলে আসছি ভেজে নেওয়ার জন্য। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলের মধ্যে এক, এক করে বেগুনের টুকরাগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছি। এরপরে চুলার হিটটা মিডিয়ামে করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। প্রথমে এক পাশটা ভেজে নিয়ে উল্টিয়ে দিয়ে আমি অপর পাশটায় একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। সাদা তিলটা দেওয়ার কারণে এই বেগুন ভাজিটা অনেক বেশি ফ্লেভারফুল হয় আর দেখতেও কিন্তু দেখেন কত বেশি সুন্দর লাগছে। তো হাতের কাছে যদি সাদা তিল থাকে অবশ্যই কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন। তো বেগুনের লাজানিয়া ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। আমি গরম, গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সত্যি কথা বলতে এটা এতটা টেস্টি হয়, একদম ভিন্ন স্বাদের হয়। একবার হলো বাসায় এভাবে তৈরি করে দেখবেন। আমার কাছে মনে হয়েছে শুধু ভাত না, রুটি, পরোটা কিংবা খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু বেগুনের এই লাজানিয়া ফ্রাই অনেক বেশি মজা লাগবে। তো একবার হলেও বেগুন খেতে পছন্দ করলে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।